নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে যেসব রাজনীতিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে গেছেন তাদের কেউ কেউ হেনস্থার শিকার হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম ছুড়ে মারা হয়েছে, তার হোটেলের লবিতেও আক্রমণের চেষ্টা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপি নেত্রী তাসনিম জারার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিন্তু কেন তাদের নিরাপত্তা নিশ্চিত হল না সেটির বিশ্লেষণ করেছেন সাংবাদিক ও কবি সোহরাব হোসেন তার লেখা প্রথম আলোতে প্রকাশিত এক কলামে। ওই মতামতে বলা হয়েছে, অতীতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরকার প্রধানদের যোগদান নিয়ে প্রবাসীদের মধ্যে পাল্টাপাল্টি ঘটনা ঘটেছে। এক পক্ষ নিন্দাবাদ দিয়েছে, আরেক পক্ষ জিন্দাবাদ দিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে কারো ওপর আক্রমণের ঘটনা ঘটেনি। এর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তলানিতে এসে ঠেকল। সোহরাব হোসেন মনে করেন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ কনসুলেট অফিস ও দূতাবাস কর্মকর্তাদেরও দায় ছিল। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছিল তারা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করবে। এই প্রেক্ষাপটে অতিথিদের যে ধরনের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল সেটা হলো না কেন? সরকার যতই ব্যাখ্যা দিক বা দুঃখ প্রকাশ করুক, এই প্রশ্ন থেকেই যাবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার বিরাট লটবহর নিয়ে জাতিসংঘে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারি নথি অনুযায়ী নিরাপত্তা দল কর্মকর্তা সহ এবার তাঁর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন ১০৪ জন। তবে সফর সংক্রান্ত পুস্তিকা অনুযায়ী এর সংখ্যা ৬২। বাকিরা কি সরকারের বাইরের কেউ? কলামে তিনি আরও উল্লেখ করেন, বিগত রাজনৈতিক সরকারগুলোর সময় সাধারণত এ ধরনের সফরে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা কর্মী ও পছন্দের লোকজন যেতেন। এছাড়া ব্যবসায়ীরাও নিজ খরচে সফরে যুক্ত হতেন। প্রধান উপদেষ্টাও সেই ধারা ফিরিয়ে আনলেন। গত বছর যেখানে তার প্রতিনিধি দলে ৫৭ জন ছিলেন, সেখানে এবার প্রায় দ্বিগুণ করার কী কারণ থাকতে পারে? প্রধান উপদেষ্টার প্রেস টিমেরই ৫ জন সদস্য নিউ ইয়র্কে গেছেন। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তারা ক্ষুব্ধ হন।